হ্যালো স্টুডেন্টস, আজকের ক্লাসে তোমাদের রায় মার্টিন প্রশ্নবিচিত্রার ইংরেজির যে 6 নম্বর স্কুলটা রয়েছে মিদনাপুর কলেজিয়েট স্কুল, এই স্কুলের সিন আনসিন এবং গ্রামার অ্যান্ড ভোকাবুলারির প্রত্যেকটি প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করব। সো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি দেখতে থাকো। আর তোমরা যদি এর প্রত্যেকটা স্কুলের অ্যান্সার পিডিএফগুলো নিতে চাও তাহলে তোমরা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে মেসেজ করতে পারো। ওকে, তাহলে চলো শুরু করি আজকের ক্লাস। দেখো, প্রথমে সিনে কি বলেছে, রিড দ্য টেক্সট কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। পাঠ্যটি পড়ো ভালো করে এবং নিচে দেওয়া প্রশ্নগুলির উত্তর করো। তাহলে দেখো, এই সিনটা তোমাদের গুড বাই টু দ্য মুন থেকে দেওয়া হয়েছে। কি বলেছে? দ্য প্ল্যানেটস অল ওয়াটার, আই গ্যাসড। এই গ্রহটাতে তো পুরোটাই জল। আই গ্যাসড মানে হচ্ছে আমি বিস্ময়ে বলে উঠলাম। 7/10 অফ ইট আর, এর 10/7 জল। ফাদার অ্যাগ্রিড, বাবা একমত হলেন। এ ওয়ার্ল্ড দ্যাট ওয়াজ 7/10 ওয়াটার, একটা বিশ্ব যেটাতে 10/7 জল। অন মুন, চাঁদে, ওয়াটার ওয়াজ হার্ডার টু গেট দ্যান অক্সিজেন, চাঁদে অক্সিজেনের চেয়ে জল পাওয়া বেশি কঠিন। উই হ্যাড টু পে ফর এভরি আউন্স অফ ইট, আমাদের এটার জন্য এটার প্রতি ফোঁটার জন্য মূল্য দিতে হয়। ওয়াশিং ওয়াজ এ লাক্সারি, স্নান করা হলো বিলাসিতা, স্নান করা ছিল বিলাসিতা। অ্যান্ড ড্রিঙ্কিং এ স্পেশাল ডিলাইট, এবং জল পান করা ছিল এক বিশেষ আনন্দ। আই হ্যাড গ্রোন আপ থিঙ্কিং, আমি এটা ভেবে বড় হয়েছিলাম যে ওয়াটার ওয়াজ দ্য মোস্ট প্রেসিয়াস থিং ইন দ্য ইউনিভার্স, এই মহাবিশ্বে জলেই হলো সবচেয়ে মূল্যবান জিনিস। নাও আই কুড সি, এখন আমি দেখতে পাচ্ছি, দ্যাট যে দ্য আর্থ ওয়াজ কাভার্ড উইথ ইট, এই পৃথিবীটা পুরোটাই জলে ঢাকা, জলে পরিপূর্ণ। উই অরবিটেড অ্যাক্রস নর্থ আফ্রিকা অ্যান্ড আরবিয়া, আমরা প্রদক্ষিণ করলাম উত্তর আফ্রিকা এবং আরবিয়া। আই কুড সি দ্য ব্লুনেস, আমি নীলচে ভাব দেখতে পাচ্ছিলাম, অফ দ্য ইন্ডিয়ান ওশিয়ান, ভারত মহাসাগরের, দেন দ্য প্যাসিফিক, তারপর প্রশান্ত মহাসাগরের। আর ইউ ফিলিং আনওয়েল, তুমি কি অসুস্থ বোধ করছো? ফাদার আস্কড, বাবা জিজ্ঞাসা করলেন। ডোন্ট ওয়ারি, চিন্তা করো না, ইট উইল গেট বেটার, এটা তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। ইটস জাস্ট দ্য ওয়েট ডিফারেন্স, এটা শুধুমাত্র ওজনের পার্থক্যের জন্য হচ্ছে। আই রিয়েলাইজড আই ওয়েটেড 6 টাইমস মাই নর্মাল ওয়েট, আমি বুঝতে পারলাম যে আমার স্বাভাবিক ওজনের চেয়ে 6 গুণ ওজন বেড়ে গিয়েছে। ওকে, তাহলে এটা ছিল তোমাদের সিন। এরপর দেখো প্রশ্নগুলো। এতে কি বলেছে? কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য অ্যাবাভ টেক্সট, পাঠ্য থেকে তথ্য নিয়ে বাক্যগুলি পূর্ণ করো। তাহলে দেখো, একটা কি বলেছে? দ্য টেক্সট গুড বাই টু দ্য মুন ইজ এ, এই যে পাঠ্যটা গুড বাই টু দ্য মুন, এই পাঠ্যটা কী ধরনের পাঠ্য? এটা হবে একটা সায়েন্স ফিকশন, অর্থাৎ কল্পবিজ্ঞান। ওকে, দুয়েটা দেখো, দ্য অথর অফ দ্য টেক্সট ইজ, এই পাঠ্যটির লেখককে, এটা হবে মনিকা হিউজেস। অ্যান্ড আউন্স ইট ড্যাশ, এটা হবে অ্যান্ড আউন্স ইট পেড বাই দেম, তাদের দ্বারা প্রতিটা ফোটার জন্য মূল্য দিতে হতো। চারটা দেখো, ড্যাশ ইজ এ স্পেশাল প্লেজার অন মুন, চাঁদে কোন জিনিসটা একটা বিশেষ আনন্দ ছিল, বিশেষ শান্তি ছিল, সেটা কি? এটা হবে ড্রিঙ্কিং, মানে জল পান করা ছিল। পাঁচের দেখো, দ্য ওশিয়ান ওয়াটার ইজ ড্যাশ ইন কালার, সমুদ্রের জলের রং কীরকম ছিল? এটা হবে ব্লু, অর্থাৎ নীল। তাও দেখো ছয়টা, কেপলার্স ওয়েট বিকেম, কেপলারের ওজন কি হয়েছিল? এটা হবে 6 টাইমস মোর দ্যান হিজ ইউজুয়াল ওয়েট, মানে তার যে স্বাভাবিক ওজন ছিল তার থেকে 6 গুণ বেড়ে গিয়েছিল। ওকে, এরপর দেখো, বিয়ে বলেছে রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস, নিচের স্টেটমেন্টগুলি যদি ঠিক হয় তাহলে পাশের বক্সে টি লিখবে, আর যদি ভুল হয় তাহলে পাশের বক্সে এফ লিখবে। আর বলেছে গিভ সাপোর্টিং স্টেটমেন্টস ফর ইচ অফ ইউর অ্যান্সার্স, তোমার প্রত্যেকটি উত্তরের সাপেক্ষে একটা করে সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। তাহলে একটা দেখো, দেয়ার ইজ প্লেন্টি অফ ওয়াটার অন দ্য আর্থ, পৃথিবীতে পুরোটাই জল ছিল, এটাও সঠিক স্টেটমেন্ট। তাহলে পাশে হবে কি? টি। সাপোর্টিং স্টেটমেন্ট কি লিখবে? এ ওয়ার্ল্ড দ্যাট ওয়াজ 7/10 ওয়াটার। দুয়েটা দেখো, অন মুন অক্সিজেন ইজ মোর ইজিলি অ্যাভেলেবেল দেন ওয়াটার, চাঁদে জলের চেয়ে অক্সিজেন খুব সহজেই পাওয়া যেত।
এটাও ঠিক, তাই না? তাহলে পাশে হবে টি। সাবঅর্ডিনেট স্টেটমেন্ট কি লিখবে? অন মুন ওয়াটার ওয়াজ হার্ডার টু গেট দ্যান অক্সিজেন। ক্লিয়ার? এরপর সি এরটা বলেছে দেখো, ফাইন্ড অ্যান্টোনিমস অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস ফ্রম দ্য অ্যাবাভ টেক্সট। নিচের যে শব্দগুলি রয়েছে এগুলির অ্যান্টোনিমস অর্থাৎ বিপরীত শব্দ খুঁজে নিয়ে লিখতে হবে পাঠ্য থেকে। উপরের যে পাঠ্যটা আমরা পড়লাম এখান থেকে অ্যান্টোনিমস অর্থাৎ বিপরীত শব্দগুলো লিখতে হবে। তাহলে দেখো এক একটা, ওর্থলেস। ওর্থলেস মানে কি? এটা হবে মূল্যহীন। ওর্থলেস এর অ্যান্টোনিমস অর্থাৎ বিপরীত শব্দ কি হবে? প্রিসিয়াস। প্রিসিয়াস মানে হচ্ছে মূল্যবান। দুই আছে দেখো আনইউজুয়াল। আনইউজুয়াল মানে হচ্ছে অস্বাভাবিক, এটা হবে নর্মাল। নর্মাল মানে হচ্ছে স্বাভাবিক। ওকে, এরপর দেখো রিডিং স্কিল অর্থাৎ আনসিনে কি বলেছে? রিড দ্য টেক্সট অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। পাঠ্যটি পড়ো এবং নিচে দেওয়া প্রশ্নগুলির উত্তর করো। তাহলে দেখো, হিলিসা অলসো নোন অ্যাজ ইলিশ। হিলিসা ইলিশ নামে পরিচিত। প্রাইমারিলি লিভস ইন দ্য ম্যারিন ওয়াটার অফ দ্য বে অফ বেঙ্গল। মূলত এই ইলিশ এগুলো কোথায় থাকে? সামুদ্রিক জলে, বঙ্গোপসাগরের সামুদ্রিক জলে বাস করে। ডিউরিং দ্য মনসুন, বর্ষাকালে দে মাইগ্রেট আপস্ট্রিম ইন্টু ফ্রেশ ওয়াটার রিভার্স টু লে এগস। তারা কি করে? বর্ষার সময় ডিম পাড়ার জন্য ফ্রেশ ওয়াটার অর্থাৎ মিষ্টি জলের দিকে যায়। ওকে, অ্যান্ড দ্য ইয়ং ফিশ রিটার্ন টু দ্য সি। এবং সেখানে ডিম ফুটে যখন বাচ্চা হয় তখন সেগুলো আবার সমুদ্রের দিকে চলে আসে। ইট ইজ দ্য ন্যাশনাল ফিশ অফ বাংলাদেশ। এটা হলো বাংলাদেশের জাতীয় মাছ। অ্যান্ড স্টেট ফিশ অফ ওয়েস্ট বেঙ্গল, এবং পশ্চিমবঙ্গের রাজ্য মাছ। দ্য পাদমা রিভার ইজ পপুলার ফর ভেরি ডিলিশিয়াস ইলিশ। পদ্মা নদী তার অত্যন্ত সুস্বাদু ইলিশের জন্য বিখ্যাত। পিপল লাভ টু ইট দিস ফিশ। মানুষ এই মাছ খেতে খুব ভালোবাসে। সর্ষে ইলিশ ইজ এ পপুলার বেঙ্গলি ডিশ। সর্ষে ইলিশ হলো একটি বাঙালির জনপ্রিয় খাবার বা জনপ্রিয় পদ। ডিশ মানে হচ্ছে পদ। অ্যান্ড এস্টিমেটেড 75% অফ দ্য টোটাল হিলিশা ক্যাচ কামস অফ দ্য ওয়ার্ল্ড ফ্রম বাংলাদেশ। বিশ্বে মোট ইলিশ আরোহণের আনুমানিক 75% অর্থাৎ 75% আসে কোথা থেকে? বিশ্বের কোথা থেকে আসে? ফ্রম বাংলাদেশ, বাংলাদেশ থেকে। ওকে, মানে বাংলাদেশ থেকে যে বিশ্বে মোট ইলিশ আরোহণের সেটার 75% আসে কোথা থেকে? বাংলাদেশ থেকে। বোঝা গেল? এরপর দেখো বলেছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য অ্যাবাভ টেক্সট। পাঠ্য থেকে তথ্য নিয়ে বাক্যগুলি পূর্ণ করো। এক একটা দেখো কি বলেছে? দ্য নেম অফ দ্য ফিশ ইজ। মাছটির নাম কি? এটা হবে হিলিসা ইজ অলসো নোন অ্যাজ ইলিশ। হিলিসা যেটি ইলিশ নামে পরিচিত। দুইটা দেখো, ইট ইজ ফাউন্ড ইন। এটাকে খুঁজে পাওয়া যায় কোথায়? দ্য ম্যারিন ওয়াটার্স অফ দ্য বে অফ বেঙ্গল। বঙ্গোপসাগরের সামুদ্রিক জলে। তারপর তিনি কি বলেছে? ইট মাইগ্রেটস টু। এটি স্থানান্তরিত হয় কিসের জন্য? এটা হবে লে এগস, ডিম পাড়ার জন্য। অর্থাৎ এটার মানে বলতে চেয়েছে যে তারা যখন ডিম পাড়ে তখন সামুদ্রিক জল থেকে ফ্রেশ ওয়াটার অর্থাৎ মিষ্টি জলে এসে ডিম পাড়ে, সেই ঘটনাটাকেই বোঝাতে চেয়েছে। তারপর চারে দেখো, ইট লেস এগস ইন্টু। এটি ডিম পাড়ে কোথায়? এটা হবে ফ্রেশ ওয়াটার অর্থাৎ মিষ্টি জলে। তারপর পাঁচে আছে ইট ইজ দ্য স্টেট ফিশ অফ। এটা কোথাকার রাজ্য মাছ? কোন রাজ্যের মাছ এটা? এটা হবে ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ পশ্চিমবঙ্গের রাজ্য মাছ হলো কি? ইলিশ। তারপর ছয়ে আছে দেখো, দ্য মোস্ট ডিলিশিয়াস ভ্যারাইটি ইজ ফ্রম। সুস্বাদু যে ভ্যারাইটিস অর্থাৎ বিভিন্ন প্রজাতির সুস্বাদু প্রজাতির কোথা থেকে পাওয়া যায়? সুস্বাদু প্রজাতির মাছগুলো কোথায় পাওয়া যায়? এটা হবে দ্য পাদমা রিভার অর্থাৎ পদ্মা নদীর থেকে পাওয়া যায়। তারপর সাথে আছে পপুলার ডিশ অফ দ্য ফিশ ইজ। সবচেয়ে জনপ্রিয় পদ ইলিশ মাছের যেটা সবচেয়ে জনপ্রিয় পদ সেটা কি? সেটা হচ্ছে সর্ষে ইলিশ। তারপর আটে আছে ওয়ার্ল্ডস লার্জেস্ট প্রডিউসার ইজ, মানে বিশ্বের সর্ববৃহৎ
কোথায় প্রডিউস হয় ইলিশ মাছ, এটা হবে বাংলাদেশে। ওকে, এরপর দেখো গ্রামার অ্যান্ড ভোকাবুলারি কি বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশনস। শূন্যস্থানগুলিতে সুইটেবল আর্টিকেলস এবং প্রিপোজিশন বসাও। তাহলে একটা দেখো, আওয়ার গেস্ট ইজ ড্যাশ ইউরোপিয়ান, এটা কি হবে, আওয়ার গেস্ট ইজ এ ইউরোপিয়ান। দুই আছে দেখো, আই অ্যাম রিডিং ইন ড্যাশ এইচএস স্কুল, এটা হবে অ্যান এইচএস স্কুল, কারণ দেখো এইচ উচ্চারণ করো এ দিয়ে শুরু হচ্ছে, অর্থাৎ ভাওয়েল সাউন্ড দিয়ে শুরু হচ্ছে, তার জন্য এখানে হচ্ছে অ্যান। তারপর তিনি দেখো, হ্যাপিনেস ইজ ড্যাশ কি দ্য সাকসেস, এটা হবে হ্যাপিনেস ইজ দ্য কি টু সাকসেস। চারে আছে, হু ইজ নকিং ড্যাশ দ্য ডোর, এটা হবে হু ইজ নকিং অ্যাট দ্য ডোর। তারপর পাঁচে দেখো, আই অবজেক্ট ড্যাশ দ্যাট রিমার্ক, এটা হবে আই অবজেক্ট টু দ্যাট রিমার্ক। তারপরে আছে নেক্সট দেখো, দে নো হিম ড্যাশ হিজ নেম, এটা হবে বাই হিজ নেম। বোঝা গেল? এরপর দেখো চারের দাগেরটা বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ভার্বস ইন অ্যাগ্রিমেন্ট উইথ দেয়ার সাবজেক্ট। সাবজেক্টের ভার্বের এগ্রিমেন্টগুলো শূন্যস্থানে বসাতে হবে। তাহলে একটা দেখো, ইচ অফ দ্য গার্লস, এটা হবে হ্যাজ গিভেন এ প্রাইজ। দুইটা দেখো, 2/3 অফ দ্য বিল্ডিং, এটা হবে হ্যাজ বিন কমপ্লিটেড। তিনি আছে, মিট অ্যান্ড ফিশ ড্যাশ কস্টলি নাওডেজ, এটা হবে আর কস্টলি নাওডেজ। তারপর আছে, 2 অফ দ্য ডায়মন্ডস ড্যাশ স্টোলেন, এটা হবে 2 অফ দ্য ডায়মন্ডস আর স্টোলেন। পাঁচে আছে, নো নিউজ ড্যাশ গুড নিউজ, এটা হবে নো নিউজ ইজ গুড নিউজ, কারণ তোমাদেরকে এই নিয়মগুলো তোমাদেরকে আগেই শিখিয়েছি। নিউজ দেখতে প্লুরাল হলেও কিন্তু এর মানে হচ্ছে সিঙ্গুলার, তার জন্য এখানে সিঙ্গুলার ফর্ম বসবে। তারপর দেখো পাঁচে বলেছে, অ্যাড এ সুইটেবল প্রিফিক্স অর এ সাফিক্স টু দ্য ফলোয়িং ওয়ার্ডস টু ফর্ম দেয়ার অ্যান্টোনিমস। নিচের যে শব্দগুলি রয়েছে এগুলির সাথে প্রিফিক্স এবং সাফিক্স অ্যাড করে তাদের অ্যান্টোনিমসগুলো লিখতে হবে, মানে বিপরীত শব্দ লিখতে হবে। তাহলে দেখো, রেস্ট, এটা হবে রেস্টলেস। ক্লাউড, এটা হবে ক্লাউডলেস। ক্লাইম্যাক্স, এটা হবে অ্যান্টি ক্লাইম্যাক্স। আর রিলেভেন্ট, এটা হবে ইররিলেভেন্ট। তারপর দেখো ছয়ে, রাইট হোয়াট কাইন্ডস অফ সেন্টেন্সেস দ্য ফলোয়িং আর। নিচের বাক্যগুলি কী ধরনের বাক্য সেগুলো লিখতে হবে। এই নিয়মগুলো তোমাদের আগের ক্লাসে আমি অনেকবার শিখিয়েছি। ওকে, জাস্ট তোমরা এখন উত্তরগুলো দেখো। একটা দেখো কি বলেছে, ইউ মাস্ট নট মিস দ্য সাইট, এটা কী ধরনের বাক্য, এটা হবে অ্যাসার্টিভ সেন্টেন্স। দুই আছে দেখো, লেট দেয়ার বি পিস অন আর্থ, এটা হবে ইম্পারেটিভ। ও নো আই মিসড দ্য বাস, এটা হবে এক্সক্লেমেটরি। হ্যাপি রথযাত্রা, এটা হবে এক্সক্লেমেটরি, কারণ বিস্ময়সূচক চিহ্ন দেওয়া রয়েছে। তারপর দেখো পাঁচেরটা আছে, হোয়াট ওয়াজ টু বি ডান, এটা জিজ্ঞাসা চিহ্ন রয়েছে, মানে হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। ওকে, তারপর দেখো শেষে রাইটিং স্কিলে কী বলেছে, রাইট এ স্টোরি, একটা গল্প লিখো ইন অ্যাবাউট 100 ওয়ার্ডস, 100টা শব্দের মধ্যে, ইউজিং দ্য ফলোয়িং হিন্টস, নিচের যে হিন্টসগুলো দেওয়া রয়েছে এগুলি ব্যবহার করে। গিভ এ সুইটেবল টাইটেল অ্যান্ড মোরাল টু ইট, এবং কী করতে হবে, এটার একটা শিরোনাম দিতে হবে আর নীতিকথা লিখতে হবে। ওকে, তাহলে দেখো রাইটিং স্কিলের যে স্টোরিটা তোমাদেরকে লিখতে বলেছে সেটা আমি ভালো করে লিখে দিয়েছি, তোমরা দেখে নাও। সো এই ছিল আজকের ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও। আর ছোট্ট বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখো। চলো, দেখা হচ্ছে নেক্সট কোনো ক্লাসে, ততক্ষণ পর্যন্ত বাই বাই, টেক কেয়ার।